নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে ভালো আছেন আশা করি। তো আজকে একদম নতুন রেসিপি নিয়ে এসেছি, আর এটা আমার মেয়ের অনুরোধে। ভাবছিলাম হালকা কিছু বানিয়ে ফেলি রাত্রে, তো বলছে না, আমি সোয়াবিনেরই কিছু একটা সবজি বানিয়ে দাও। তো ঠিক আছে, চলো দেখা যাক কি বানাই। এবার আমি রান্নাঘরে চলে এসে একটা পাত্রে জল এবং নুন দিয়ে বসিয়ে দিয়েছি, এবং তাতে কিছুটা সোয়াবিন দিয়ে দিয়েছি, এবং জলটা ফোটা পর্যন্ত আমি একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো সয়াবিন এমনিতে ডুববে না জলে, কিন্তু তাও একটু দেখি কতক্ষণে এটা ফুটে উঠছে। আমি আঁচটা কমিয়েই রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে এবার একটু বাড়িয়ে দিতে হবে। একটু হালকা করে আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো হালকা করে আঁচটা বাড়ানোর পর এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে মনে হচ্ছে। যাক, ওই পাশে আমি আটার জন্য, রুটিটার জন্য আটাটা মেখে নেব। এই পাশে এটা ফুটে উঠেছে, এবার এটা নামিয়ে দিলেই হবে, নইলে আবার উপর পর্যন্ত ফেনা সমেত উপচে পড়তে পারে। ভেতর পর্যন্ত যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে ব্যবস্থা করে নিয়েছি আমি। ব্যাস, গ্যাস অফ করে এটা নামিয়ে নিয়েছি। এবার পুরো জলটা কিন্তু ঝেড়ে নিতে হবে। দেখুন, আমি একটা ফুটো ফুটো ঝুড়িতে ঝেড়ে নিয়েছি, আর একটু কিন্তু জল নেই। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে দেখাবার জন্য আমি চেষ্টা করলাম। আর যদিও জল থাকে, আমি একটু হাতা বা খুন্তিতে করে চেপে চেপে জলটা বার করে নেব। এই পাশে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, যেটা ঠিক পনির যেমনভাবে বানানো হয় সেইভাবে আমি কেটে নিয়েছি বড় বড় টুকরো টুকরো করে, এবং তার ভিতরের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি যেন প্রত্যেকটা পরত ছাড়ানো যায়। এবার নিয়ে নিয়েছি একটুখানি আদা কুচি, একটুখানি রসুন কুচি, আর এবং একটুখানি ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকামটা আমি 4 ভাগে ভাগ করেছিলাম এবং ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা পাকা লঙ্কা ছিল, তো সেইগুলোই দিয়ে দিই ভাবছি। তো এইগুলোই আমি ইউজ করব মশলা হিসেবে। দেখুন, এবার এইটাতে, এই সোয়াবিনটাতে কিন্তু আমি আদা আর রসুনের পেস্ট সামান্য একটুখানি দিয়ে একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। এবার সবগুলো দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই নুন দিতে কিন্তু ভুলবেন না, নুন ছাড়া কিন্তু পুরোটাই বিস্বাদ। যে কোনো খাবারে নুন কিন্তু লাগবেই। দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। একবার আমার কি হয়েছিল, যে সব তরকারি ভালোভাবে রান্না করেছি, কিন্তু আমি নুন দিতে ভুলে গেছিলাম। ভাবুন এবার কীরকম হবে, অথচ গেস্ট বলে দিয়েছি, গেস্টকে নিমন্ত্রণ করে ফেলেছি। আর এটা ছিল একটুখানি বেসনের গুঁড়ো, বেসনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব দিয়ে মাখিয়ে চাখিয়ে এপাশে তেলে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে ওই যখন আমি ডিম দিচ্ছিলাম তখন আপনারা লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু যেটা দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো আমার খাওয়া চলে না বলে আমি লঙ্কা গুঁড়োটাকে অ্যাভয়েড করতে থাকি। আর যেহেতু ডিম দেওয়া আছে, তাই এটার মধ্যে অনেক ফেনা আসছে। একদম হালকা আঁচে ভাজতে হবে, কিন্তু আঁচ বাড়ানো চলবে না, কারণ আঁচ বাড়ালে কিন্তু এটা ভালো হবে না, ভিতরটা পর্যন্ত ভাজা যাবে না। উপরটা দেখবেন হয়ে গেছে লালচে করে, আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তারপরে আবার এখানে ডিম দেয়া আছে, তাহলে আপনি দেখে নিতে হবে যে কেমনভাবে এটা ভাজাটা হচ্ছে। একটু ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতেই হবে। ব্যাস, আস্তে আস্তে করে সব সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। এটা তো গেল একবারের। আমার মেয়ে আবদার করছে ভাজা খাবে, ভাজা সয়াবিন। ব্যাস, আমি দুবারে পুরোটা ভেজে নিয়েছি। দুবার করতেই হলো, কারণ আমার কড়াইটা ছিল ছোট, আপনারা একবারেও করে নিতে পারেন। এবার যে তেলটা বেঁচেছিল সেই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। আর এই পুরো রান্নাটাই আমি করব কিন্তু সাদা তেলে, রিফাইন্ড অয়েল। আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম আদা কুচি।
সরষের তেলে করলে কিন্তু এটা খেতে অতটা ভালো টেস্ট লাগবে না। সরষের তেলে একটা ঝাঁঝালো গন্ধ এমনিতেই থাকে, তাহলে আপনারা অ্যাভয়েড করবেন, সরষের তেলটা না দেওয়ার চেষ্টা করবেন। আমি সরষের তেলটা অ্যাভয়েডই করেছি। এবার ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে, মানে ভাজতে হবে। একদম এতটা ভেজে ফেলবেন না যে একদম লালচে খয়েরি হয়ে যায়, সেরকম নয় কিন্তু। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা চিরাগুলো। এটা একটু বেশি ঝাল হলে তবেই ভালো লাগবে। তো আমার মেয়ে যেহেতু ছোট বাচ্চা, তো এইটুকু ঝাল খেতে পারে, কিন্তু এটা খুব বেশি ঝাল হবে না। লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল না। এখন ভালো লঙ্কা পাওয়া যাচ্ছে না। বর্ষার দিনে যা লঙ্কা নিয়ে আসছি বাজার থেকে, সব লঙ্কাই কিন্তু পচে যাচ্ছে। তাই এইটা বাড়িতেই হয়েছিল, একটা ছোট্ট মতো গাছ হয়েছে, সেখানেই হয়েছিল, সেখান থেকে নিয়েছিলাম লঙ্কাগুলো। এটা দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ, আর একটুখানি সয়া সস। সয়া সস কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু বিস্বাদ হয়ে যাবে তরকারি। দেখুন বন্ধুরা, এটা ক্রমাগত কিন্তু খুন্তিটা চালিয়ে যেতে হবে। আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো নেই, লো এবং হাইয়ের মাঝামাঝি আছে, মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখেছি। এবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো হতেই পারে, আর তার সাথে কমেন্ট, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। এবারে দেখুন, আমি ভুলে গেছিলাম, ওর জন্য ভাজা তুলে রাখতে হবে মেয়ের জন্য। এখান থেকেই সামান্য একটু ভাজা তুলে নিয়েছি, ওটাতেও খুব খুশি হয়ে যাবে। দেখুন, এটা নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভিতর পর্যন্ত মশলাটা কিন্তু যেতেই হবে। চিলি চিকেন, চিলি সয়া, চিলি পনির যাই করুন না কেন, একই প্রসেস, অথচ আপনারা এখানে কিন্তু বেশি মশলা খাবেন না, কারণ এটাতে একদমই মশলা লাগে না। আপনারা ইচ্ছে করলে গোলমরিচও দিতে পারেন, কিন্তু ওই যে বললাম আমার ছোটো মেয়ে আছে, একটু ভাবনা চিন্তা করে দিতেই হয়। তো লাস্টে ভেবেছিলাম দিয়ে দিই, কিন্তু আর দিলাম না। ব্যাস, এবার হয়ে গেছে, দেখে নিচ্ছি। এই দেখুন, কাঁটা চামচ করে খুব সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।